টু মাই ব্লগ। ইটস দিয়া হেয়ার। চলো এ ডে ইন মাই লাইফ দেখাই। শুভ সকাল সবাইকে। লং ব্লগ তো সবসময় করা হয় না, সো আজ আমি কিছু আমার মনের কথা শেয়ার করব। সবাই চেষ্টা করো ব্লগটা পুরো দেখার আর একটু পাশে থেকো। সব সময় চেষ্টা করি দিনটা পজিটিভ মনোভাব দিয়ে শুরু করার, কিন্তু জানো তো মনে অনেক কিছু চলে যেটাতে আমরা একটু পজিটিভিটিটা একটু হারিয়ে ফেলি। দেখো আমি এখন কয়েকদিন ধরে আমার আইসের ইরিটেশন নিয়ে খুবই ভুগছি। উপরন্তু কাজের মাঝে মাঝে মানুষের মনে অনেক কথা চলতে থাকে, সেটা আজ তোমাদেরকে কিছু কিছু শেয়ার করব। কিছু কিছু জিনিস আমি নোটিস করি, অনেকদিন ধরে আমি ভাবছিলাম অনেক কিছু কথা আমি শেয়ার করব। সেটাই যখন আমরা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকদিন পোস্ট করি, তখন আমরা চাই আমাদের পরিচিত মানুষ, বন্ধু বা আত্মীয়রা আমাদের সাপোর্ট করুক, কিন্তু বাস্তবও হচ্ছে সবাই সব সময় পাশে থাকে না। কেউ দেখেও রিয়েক্ট করে না, কেউ কমেন্টও কিন্তু করে। জানো তো এখানে মজার বিষয়টা কি? সেটা হলো অনেক সময় যে মানুষগুলো আমাদের চেনে না, সেই স্ট্রেঞ্জাররা আমাদের কাজ দেখে অ্যাপ্রিসিয়েট করে, ভালো কথা বলে এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও দেয়। কালকেই আমার সাথে একটা এমন ঘটনাও হয়েছে যে আমার স্ট্রেঞ্জার একজন, যেখানে আমি সোশ্যাল মিডিয়াতে ওর সাথে জাস্ট কয়েকদিন হলো আমি খুবই একটু ফ্রেন্ডলি হয়েছি, সে আমাকে এমন একটা মনে অনেকটা আনন্দ বা উৎসাহ এসেছে। সেটাই হলো কথা। তাই আমাদের কখনো সাপোর্টের অভাব দেখে থেমে গেলে চলবে না। যারা আমাদের কাজের মূল্য বুঝবে তারা হয়তো পরিচিত নয়, আমাদের কাছে স্ট্রেঞ্জার, কিন্তু তাদের উৎসাহ আমাদের স্বপ্ন পূরণের পথকে আরো সহজ করে দেয়। সোশ্যাল মিডিয়াতে কিছু ভাবা, তার জানি কিছু কন্টেন্ট তৈরি করা, সেটাতে অনেক কিছু ভেবেই করতে হয়। তো এই সব ব্যস্ততার জীবনেও আমি চেষ্টা করি যে সব সময় এটার পিছনে একটু টাইম বের করা। জানেনই আপনারা সবাই যে আমার একটা ছোট বাচ্চা আছে, তো বাচ্চা থাকলে অনেকই কাজ থাকে। সব কিছুর মাঝে এই ব্যস্ত জীবনেও যে আমি টাইম বাইর করে আরো কিছু নতুন শেখার উৎসাহ রাখি, সেটা আমার খুবই ভালো লাগে। আরো চেষ্টা করি নতুন নতুন অনেক কিছু জিনিস শেখার। জীবনের পথটা এত সোজা নয়, পথে চলতে অনেক কিছুই বাধা পড়বে, অনেক মানুষের সাথে পরিচয় হবে, অনেক কেউ আমাদের ভালোবাসবে, অনেক কেউ আমাদের খারাপও পাবে, কিন্তু আমাদের এইসব নিয়েই চলতে হবে, কিছুই করার নেই, এটাই জীবন। কিন্তু আমি আমার লাইফের থেকে একটা জিনিসই বুঝলাম যে অন্যর স্বীকৃতি চলার জানি ভেবে বসে থাকলে হবে না। নিজেরটা নিজেরই ভাবতে হবে, নিজের জানি নিজেরই বাঁচতে হবে, নিজের জানি নিজেরই চুলে খেতে হবে। এই জীবনে কেউ কারোর জন্যই থাকে না। আজকে আমার বাবা যখন চলে গেল, সে মার কথা একবারও ভাবলো না। সেম ওয়ে আজকে আমার সন্তানও আমার কথা ভাববে না যে আমি যখন থাকবো না। সবার একটা সময় খুবই খারাপ লাগবে, কিন্তু আবার সে তার ব্যস্ততা জীবনে ডেইলি লাইফ, ডেইলি পরম্পরাতে চলেই যাবে। তো এটা নিয়ে তো ধরে থাকলেও হবে না, বসে থাকলেও হবে না, সেটাই জীবন। জীবন এতই সোজা নয়, লাইফটা এত ইজি হলে তো আমরা সবকিছু বাই হাতেই পেয়ে যেতাম না। আজকে খালি সোশ্যাল মিডিয়ার এই কথাতেই না, আমি আমার এইটুক 27 এজ এ আমি অনেক কিছুই বুঝলাম। জীবনে অনেক বাধা, অনেক প্রবলেম পেয়েছি, অনেক কান্নাকাটি, অনেক সহ্য ক্ষমতা করেছি, আরো হয়তো করব। এটাই আমি আশা রেখে ভগবানের কাছে ডেইলি এটাই চাই যে এই হাসি মুখটা, এই হাসি, যে এই জিনিসটা যাতে আরো আমাকে ভগবান করে দিতে পারে। তাই প্রত্যেকদিন কিছু নতুন শেখার চেষ্টায় থাকি বা করি। অনেক কিছুই জানতাম না, অনেক কিছুই জানছি, এখন শেখার অনুভূতি বাড়াচ্ছি, আরো আগ্রহ অনেকটা বাড়াচ্ছি। আমার মনে হয় জীবনে শেখার কোনো শেষ নেই, প্রত্যেকদিন জীবনে নতুন শেখার অনেক কিছুই আসে। আর যখন আমরা নতুন কিছু শিখি, সেটা জীবনে অ্যাপ্লাই করি, তখন ওইটার আনন্দ অনেকই আলাদা হয়, আর জীবনে একটা শান্তি প্রকাশ পায়। নতুন কিছু শিখতে গেলে, নতুন কোনো ফিল্ডে সেটা চলতে গেলে ভুল তো হবেই, মানুষ মাত্রই আমাদের ভুল হয়, কখনো আমরা ব্যর্থ হব, কখনো আমাদের হতাশও লাগবে অনেক। তাই ভুলকে ভয় না পেয়ে সেটাকে একটা শিখার অংশ করে জীবনে এগিয়ে চলতেই হবে। যখন আমি নতুন কিছু স্কিল শিখি, সেটা আমার নিজের
প্রত্যেক দিন কাজের মূল্য ব্যবহার করি, প্লাস নিজের কন্টেন্ট বলো, নিজের জীবনেও বলো কেন বা ব্যবহার করি, সেটার আত্মবিশ্বাস আরো আমার নিজের প্রতি নিজেই বেড়ে যায়। জানো এটা কেন হয়? কারণ মানুষ নিজেরটা নিজে অ্যাপ্রিসিয়েট না করলে কেউ কাউটা অ্যাপ্রিসিয়েট করবে না আজকের দিনে। এই অনুভূতিটা খুবই সুন্দর। বাবা উঠো, একটু উঠো। কখন উঠবা? তোমরা হয়তো সবাই আমার কথা অনেক কিছুই ভাবতে পারো যে আমি কতটাই বা জানি যে এত বড় বড় কথা বলছি, এত বড় বড় ডায়লগ মারছি, কিন্তু না, সেটা না। জানো তো কি, যখন মানুষ একটা লাইফে অনেক কিছু ভাবে না স্ট্রাগল করার পর, বা ইভেন নিজের লাইফে অনেক কিছু সহ্য করার পর, তো মনের অনেক সময় কথা থাকে যেটা সবসময় শেয়ার করা যায় না, কথা বলারও জায়গা থাকে না। আর কিছুই না। তোমরা হয়তো ভাবতেই পারো যে আমার জীবনের কতটুকু আমি কি দেখেছি। ক্যামেরাতে রেকর্ডিং করা, ক্যামেরাতে দেখা, ইভেন স্ক্রিনে দেখা যে লাইফটা খুবই সুন্দর তা না। জীবনে অনেক স্ট্রাগল থাকে, এটা সবার মধ্যেই আছে। আমি জানি সবার পরিস্থিতি আলাদা আলাদা, সবাই অনেক কিছুই ফেস করছে। হয়তো আমারটা অত বড় না, সাময়িক ব্যাপার, তথাপিও আমি জানি আমার এই জীবনে অনেক কিছু আমি ফেস করছি। চলো, লাইফের তো অনেক কিছুই আমি বলে ফেললাম, জ্ঞান বেশি দিলাম মনে হচ্ছে আজকে। তোমরা কেউ কিন্তু আমার কোনো কথাতে খারাপ পেও না, জাস্ট মনের একটা অনুভূতি, সেটাকে শেয়ার করলাম। কখনো ভালো লাগে শেয়ার করলে। আর এদিকে দেখো, এই যে মেয়েকে এখন আমি স্নান চুন করাচ্ছি, যেটা ডেইলি নিত্য কাজ মেয়ের পিছনে থাকে। তারপর সংসারেরও কিছু কাজ থাকে, সেটা তো করতেই হবে, সবার জীবনেরই এটা একটা অংশ। সাথে সাথে আমি যে এই ডেইলি লাইফটাকে একটু ক্যামেরাতে হোল্ড করে নিচ্ছি, কিন্তু ডেইলি কিন্তু এত স্মুথ যায় না লাইফটা আমাদের কারোই না, নট মি, নট ইউ, এনিওয়ান এলস। কিন্তু যেটুকু আমরা ক্যামেরাতে হোল্ড করি এটা কিন্তু একটু সময়েরই কথা, অল্প সময়টা না, জাস্ট 2 মিনিট, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 মিনিটস, 24 মিনিটস, 50 মিনিট আর 1 আওয়ার, কিন্তু সেটা তো আর জীবন নতুন। আমি অনেক কিছুই শিখছি আর শেখার আগ্রহ রাখছি। আমার জীবনে আমি অনেক কিছুই জানি না, নতুন করে শুরু করেছি, তো তাই তোমরা সবাই আমার পাশে থেকো, আর কিছু মনে করো না। আজকের জন্য এতখানি। বাই বাই বলো। থ্যাংক ইউ, নেক্সট দেখা হচ্ছে আরেকটা ব্লগে।